আজিবকে এবং আমি মাইক্রোফোনটা আমার আজিব ভাইয়ের হাতে দিয়ে দিচ্ছি। উনি এই টোটাল 3 দিন ব্যাপী যে প্রোগ্রাম সমস্তটাই পরিচালনা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর পুরকাইত পাড়ার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই এলাকার এবং এলাকাবাসী সকলকে আমি মুস্তাফিজুর রহমান আজিম এই 3 দিন ব্যাপী বিরাট রাবার বল প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা, রক্তদান শিবির ও ম্যাজিক শোর যে প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে তার জন্য এলাকাবাসী এবং স্পোর্টিং ক্লাবের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। গ্রাম পঞ্চায়েত মেম্বার রাকিব হোসেন পুরকাইতকে ব্যাচ পরিয়ে সম্মাননা জানাচ্ছেন জিয়ারুল পুরকাইত। আমাদের গ্রাম সদস্য রাকিব হোসেন পুরকাইতকে বরণ করে নিচ্ছে ফটোস। করতালির মাধ্যমে আমরা সবাই অভিনন্দন জানাই। রেজাউল পুরকাইতকে বরণ করে নিচ্ছে ব্যাচ পরিয়ে। সামনে আসবে। আমাদের গ্রামের সদস্য মুস্তাফিজুর আজিম ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্য সাইদুর রহমান পুরকাইত। এই চাঁদপুর গ্রামের ভূমিপুত্র সাইদুল ভাইকে ব্যাচ পরিয়ে দিচ্ছে জামির পুরকাইত। সবাই একবার করতালির মাধ্যমে সাদিদুল হক সাইদুল ভাইকে অভিনন্দন জানাবেন। অভিজ্ঞ দত্ত স্যারকে ব্যাচ পরিয়ে সম্মাননা জানালেন আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার রাকিব পুরকাইত এবং মেহরুন্নিসা সারিকা ইয়াসমিন ম্যাডামকে ব্যাচ পরিয়ে সম্মাননা জানাচ্ছেন। আনোয়ারা পুরকাইত খালেদা ম্যামকে ব্যাচ পরিয়ে সম্মাননা জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ স্যার এবং ম্যাডামদেরকে, আপনাদের মূল্যবান সময় এই চাঁদপুর পুরকাইত পাড়া স্পোর্টিং ক্লাবকে দিয়েছেন এবং আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন। আমরা যখন ছেলে বা মেয়ের বিয়ে দিই, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না, ছেলের রক্তের 1 ফোঁটা নেবেন, মেয়ের রক্তের 1 ফোঁটা নেবেন, নিয়ে একটা পরীক্ষা করে দেখবেন তারা থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা। এই যে আজকে রক্তদান শিবিরটা হচ্ছে, জেনে রাখুন পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের বুকে প্রায় 35 থেকে 45% রক্ত যায় যারা থ্যালাসেমিয়া ধারক আর বাহক হয়। একটা মানুষকে বাঁচাবার জন্য সারা পৃথিবীর বিজ্ঞান অনেক কিছু উপহার দিয়েছে। মানুষকে মারার জন্য এরকম অ্যাটম বোম দিয়েছে, আবার মানুষকে বাঁচাবার জন্য কৃত্রিমভাবে অক্সিজেনও দিয়েছে। এটা বিজ্ঞানের দান। কিন্তু বিজ্ঞান একটা জিনিস দিতে পারেনি, সেটা হচ্ছে কৃত্রিম কোন রক্ত। আজ অব্দি বিজ্ঞান পারেনি। মানুষের শরীর থেকে এই রক্তদানকে আর একটা মানুষকে বাঁচাতে হয়। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, রাখি যদি রক্ত দেয়, তাতে আমার ধর্ম চলে যায় না, তাতে আমি আমার মায়ের কর্মটাও পেলাম, আমি জীবনে বেঁচে রইলাম। আমি এটাকে বিশ্বাস করি। তাই এই এলাকার তরুণ প্রজন্মের মানুষের কাছে আমার ভীষণ ভাবে অনুরোধ রইল, আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই দিনটা যেরকম একদিন থেকে ঠিক তিনি বলেছিলেন সেবা যে করবে সেই ঈশ্বর এবং আল্লাহকে চিনবে, এটা বাস্তব। আজকে যারা এখানে রক্ত দিতে এসছে আমাদের জন্য তাদের জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সময় এবং আল্লাহ তাআলা বা ঈশ্বরের কাছে ওরা সবচেয়ে ভালো কাজ করেছে বলে আমি মনে করি। এই এলাকার সমস্ত মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। সবাই ভালোভাবে থাকুন, সবাই ভালোভাবে থাকুন এবং এই অনুষ্ঠানের সাফল্য হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এবং আমাদের বিধায়িকা উপস্থিত হয়েছেন। আমাদের দিনী অনেক কর্মব্যস্তের মধ্যে ওনার অনেক প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম মধ্য থেকে সেই প্রোগ্রাম দেখে মাথায় রেখে আমাদের কথা রেখেছেন
এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ। ওনারা কিন্তু খুব ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে ফেরদাউস, ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে ফেরদাউস। হাততালি চলবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে যেন আমরা সবসময় পাই। থ্যাংক ইউ, গুড নাইট। গাইডপাড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনা আয়োজিত হ্যালো 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 হ্যালো। হেলতে হেলতে হেলিয়ে পড়ো। হ্যাপি, হ্যাঁ গেল। if you don't mind, may I ask you some question? আইয়ে শেষ আকো Happy, আইয়ে you're from? আই ফ্রম টালিগঞ্জ কি He's coming from Taliban. Happy, হ্যাঁ গেল। are you mad happy? আইয়ে শেষ আইঙ্গারি অলসো কি Is you mad also? Have you any child? আইয়ে সেই হে গাছ 3 son and 3 daughter and expecting another one. Okay? Happy, হ্যাঁ গেল। do you know any English rhyme? আইয়ে সেই নো গুড ইংলিশ লাইন ম্যাগি গেলে Can you speak in it? একটু আস্তে, ছোট বন্ধুরা আস্তে একটুখানি, ওর কথা শুনতে পাবে না। হ্যালো, হ্যালো হ্যালো you start your rhymes. ওদের দেখছে হাংটি ডাংটি সাথে আনে অল হাংটি ডাংটি হ্যাভ এ গ্রেট ফল ইজ ইট অলরাইট আরো পিছনে আয়, আরো একটু পিছনে। এই আস্তে কাছে গায়ে থুতু লাগবে। Happy, হ্যাঁ গেল। you're from? আইং ফ্রম টালিগঞ্জ ওকে Happy, হ্যাঁ গেল। do you know any rhymes? English poem? Yes, I know English কই জয় হেঞ্জিল ওইন টাক দাহিল টুফি দেখি লখওয়াসা জাক হেল ডাউন রো পিস কাউন্ট এঞ্জিল কাংকাং লিং আকসা রকি Happy, হ্যাঁ গেল। do you know any English song? Yes, I know good English song ম্যাগি জিনিস Can you speak in it? দা ইন্ডিয়া একিং ইন্ডিয়া দা এনিগ্রি গডিরা দা ইন্ডিয়া একিং ইন্ডিয়া দা এনিগ্রি গডিরা ইজ ইট অলরাইট Happy, হ্যাঁ গেল। do you know Hindi? Yes, I know थोड़ा थोड़ा हिंदी की You know थोड़ा हिंदी। हिंदी में बताओ तुम कहाँ से हो? मैंने इटालीगंज से आया है ठीक है। तुम्हारा नाम क्या बताओ? मेरा नाम हैकिंग स्टारंगी और केरा किठुन चक्रवर्ती। अभी तुमने शादी किया? हाँ किया किया ये शादी भी किया है? तुमने शादी किया है नहीं क्या? तुम एकदम बुद्धू आदमी है, जल्दी जल्दी शादी करना। अभी तुम्हारा बाल बच्चा है? हाँ शादी करेगा गल बच्चा नहीं होगा क्या? तुम्हारा कितना बाल बच्चा है बताओ? हमारा 3 ठो लड़का 3 ठो लड़की और 1 ठो होने वाला है। क्या होने वाला है? हाँ लड़का और लड़की। अभी तुम्हारा जब लड़का होगा तब तुम क्या करोगे? हंग रसगुल्ला खिलाएगा रसगुल्ला खिलाएगा। लड़कियों में से घोड़ा कांडा खिलाएगा। अभी तुम हिंदी में एक अच्छी सी गाना सुनाओ हमारे मेहमान को। कौन फिल्म का गाना? जो फिल्म का गाना तुम अच्छी सुनती हो?
दिल मेरा हरी गाल है इकरार होता है कहना क्या है तो कहना क्या है আর জানতা নেই है এ না আসলে হ্যাঁ করে হাসছে কেন গো তোমাকে দেখে আমাকে দেখে এখানে আসি কি দেখতে খারাপ তোমাকে ভীষণ বাড়ি দেখতে। কেন অনেকে যে বলে আমাকে মিঠুন চক্রবর্তীর মতো দেখতে अभी হ্যাঁ বলো तुमको तो हिंदी अच्छा ही आता है, হ্যাঁ আচ্ছা ही आता है तो और एक हिंदी में गाना सुनाओ। हिंदी में गाना আর একটু গানা अरे ठीक गाना हे हे दोस्ती हम नहीं छोड़ेंगे छोड़ेंगे हंगे तेरा साथ ना हर जनता नहीं है आज जानता नहीं है नहीं हर जनता नहीं ये गाना अच्छा नहीं है अभी। ये गाना अच्छा नहीं है এই আস্তে কাছো গায়ে চুদু লাগে अभी হ্যাঁ গেলো तुम तो हिंदी में गाना सुना है, হ্যাঁ শোনা तुम बांग्ला जानती हो। হ্যাঁ অল্প অল্প বাংলা জানি আমাদের হ্যাপি বলছে অল্প অল্প বাংলা জানে, তো বাংলায় বলো তুমি কোথা থেকে এসছো। আমি আমি টালিগঞ্জ থেকে এসে ছে সে নয় ছি, ছে নয় ছি 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 তুমি বলবে আমি টালিগঞ্জ থেকে এসে ছি, আমি টালিগঞ্জ থেকে এসে হাঁটছি এই হাঁচি বলো আমি টালিগঞ্জ থেকে এসে ছি। আমি টালিগঞ্জ থেকে এসে ছি 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 এ না আমি এগুলো কেমন হাসছি গো আমি কি বলেছি আমি কাপড়ে হেগেছি হাসতে গো হে 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 করে হ্যাপি হ্যাঁ বলো তোমার নাম কি বলো। আঙাল লাং বললাম কি হ্যাঁ কি হ্যাপি তুমি বিয়ে করেছো। হ্যাঁ করেছি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে, তোমার তো অনেক বড় সংসার। হ্যাঁ অনেক বড় সংসার তুমি একটা ভালো করে সবাইকে বাংলায় কবিতা শোনাবে। কবিতা হ্যাঁ শোনাবে, হ্যাঁ নিশ্চয়ই শোনাবে কিন্তু ভালো কবিতা, কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কিঙ্গর কাড়ায় গরুর গাড়ি বোঝাই কাড়া কলসি হাড়ি গাড়ি চালায় আমি আর তুমি গাড়ি চালায় বংশী বদল, গাড়ি চালায় বংশী গদন সঙ্গে যায় আমি আর তোমার বউ সঙ্গে যায় ভাগ্নে মদন। সঙ্গে যায় ভাগ্নে গদন হাট বসেছে আজকের দিনে এই যে এখানে খেলার জন্য হাট বসেছে না তুমি বলবে হাট বসেছে শুক্রবারে। হাট বসেছে আজকে কি বার আজকে কি বার। আজকে তো রবিবার রবিবার হয়ে যাচ্ছে সোমবার ওই দেখো দিদি কি বলছে গো ওই ও তুমি বলছো ওখান থেকে কি আজকে কি রবিবার হ্যাঁ আজকে রবিবার তুমি বলবে হাট বসেছে শুক্রবারে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে কদ্দাকারে নাকি এখানকার রাস্তার ধারে হ্যাপি হ্যাঁ গেল তুমি যে কবিতাটা বললে, ধরো এই কবিতাটাকে যদি বম্বের মুখে সেটাকে গান গিয়ে করেন তবে কিভাবে করবে। গঙ্গের মুখে সেই কবিতাটাকে গান কেঙার কাড়া গড়ির গাড়ি বোঝাই কাড়া কলসি হাড়ি গাড়ি চালায় বংশী গদন সঙ্গে যে যায় গাগনে মদন জিনা যাহা করনা যাহা इसकी सेगा আর জানতে নেই হ্যাঁ হ্যাপি হ্যাঁ গেল ধরো এই কবিতাটাকে যদি কিশোর কুমার গান গিয়ে করেন তবে কিভাবে করবে। কিশোর কুমার কিঙের কাড়া গৌরীর গাড়ি গোঝাই কাড়া আর কলসি হাড়ি টাডাডান টান টাডাডা রুক তেরা নাস্তানা प्यार मेरा दीवाना गुल हुई हंसीना আর জানতা নেই হ্যাঁ হ্যাপি হ্যাঁ গেল ধরো এই কবিতাটাকে বম্বের অভিজিৎ যদি এটাকে গান গিয়ে করে তবে কিভাবে করবে। গঙ্গের গিরি আরে কুঙের কাড়ার গৌরীর গাড়ি গোঝাই কাড়া কলসি হাড়ি ওলে 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 কুঙের কাড়ার গৌরীর গাড়ি গোঝাই কাড়া কলসি হাড়ি ওলে 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 আর জানতে নেই হয় ওলে ওলে এই এখানে কি সুন্দর সুন্দর মেয়ে আছে দেখেছো এই যে আমার সামনে একজন দাঁড়িয়ে আছে তুমি এসো
কি মিষ্টি দেখতে না গো মেয়েটাকে। ও এত সুন্দর সেজিয়েছে না, দেখে মনে হচ্ছে তুলে ধরে আছাড় দিই। এই চল। তোমার নাম কি বলো? রুমা আলিয়া। ভেরি গুড। রুমা আলিয়া এসছে আমাদের কাছে। ও আমাদের মাথা ঢেকে রেখেছে কেন? মাথায় নেড়া হয়েছে নাকি? বলে ও ঠান্ডা লাগছে। ও ঠান্ডা লাগছে তো তো জিজ্ঞেস করো তোমার নাম কি বলো? রুমা আলিয়া। তুমি কোন ক্লাসে করো? ক্লাস 5। জলের পাইপ। এই ও ক্লাস 5 তুমি পড়ো? আমিও করি। তুমি কোকে সে বলো দাও। আমি তো গিয়ে কাজ করেছি, একটি খেল করেছি, বুঝেছো? রুমা তুমি রোজ স্কুলে যাও? খুব ভালো মেয়ে, রোজ স্কুলে যায়। তুমি যাও না? আমি খালি রোগীগার যাই, বুঝেছো? ও রুমা তোমার অনুষ্ঠান ভালো লাগছে? ভালো লাগছে। আমাকে ভালো লাগছে? ও আমাকেও ভালো লাগছে। তুমি আমাকে কি বলো? তুমি আমাকে কি বলবে? তো তুমি আমাকে আরে বলবে, তুমি আমাকে গিয়ে করবে। এই কি হচ্ছে কি দেখছে না কেমন হাসছে? বাগানে ইচ্ছা আছে, বুঝেছো? আচ্ছা থ্যাংক ইউ। তোমার মাথায় আছে? কি মাথায় আছে? তোমার মাথায় আছে? আরে কি মাথায় আছে? উকুন উকুন মেয়েদের থাকে জানো। আচ্ছা থ্যাংক ইউ, বসো। তুমি সাবধানে যাও, পড়ে গেলে আলু কাগলি হয়ে যাবে। এই তো তোমাদের মধ্যে একজন আছে তো? এখানে একটা ছেলেকে নিয়ে এসছি, বুঝেছো? একদম নিতিন চক্রবর্তী সেজে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? আরে প্যান্টে তো চেনই লাগাইনি। এ কি কবো, প্যান্টে চেন না লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ছেলেরে গাও। তোমার নাম কি বলো? হ্যাঁ রিজওয়ান। আরে লাগলি নেই। রিজওয়ান তুমি কোন ক্লাসে করো? ক্লাস 8। বাগা ভেরি গুড। ভালো ছেলে, 8-এ করে। ভালো করে পড়াশোনা করছো? ভেরি গুড। তুমি বিয়ে করেছো? তাড়াতাড়ি করে নাও, নইলে করে কোগালের মতো কস্তা গিয়ে, বুঝেছো? তুমি একটা কবিতা শোনাতে পারবে না? কেন লজ্জা লাগছে? ও লজ্জা লাগছে। আচ্ছা থ্যাংক ইউ, বসো। হ্যাঁ সাবধানে যাও, পড়ে গেলে আলু কাটলি হয়ে যাবে। হ্যাপি তোমার এখানে সবার সাথে কথা বলে কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো, ফ্যান্টাস্টিক। হ্যাপি তুমি তো এদের সবাইকে বললে তুমি অনেক পড়াশোনা করেছো। আমি গিয়ে কাজ করেছি, একটি খেল করেছি। তুমি ইউনিভার্সিটি পাস করলে কি করে? কেন রিক্সা করে? রিক্সা করে। হ্যাপি তুমি অঙ্ক করতে পারো? হ্যাঁ পারি। তুমি বিজ্ঞান সম্বন্ধে কিছু জানো? হ্যাঁ জানি। বাহ, আমাদের হ্যাপি সবই জানে। তো হ্যাপি বলো তো, গাছে তো ফল হয়, গাছেই তো হবে নাকি এরোপ্লেনে হবে? তাই বলছি গাছের ফল তো নিচে পড়ে। নিচে করে, ওপরে কেন যায় না? ওপরে খাওয়ার লোক নেই তাই যায় না, নিচে খাওয়ার লোক আছে তাই নিচে করে। হ্যাপি তুমি তো বললে অঙ্ক করতে পারো? হ্যাঁ পারি। তোমাকে একটা শক্ত দেখে অঙ্ক দেবো। হ্যাঁ বলো। 5-এর থেকে 2 বার দিলে হাতে কি থাকে? কাচের থেকে 2 বার দিলে হাতে খালি পেন থাকে। এই আরো শক্ত দেখে দাও। আরো শক্ত দেখে দেবো। আচ্ছা বলো তো কি জানবো? তুমি কি খেতে ভালোবাসো? আমি আম খেতে ভালোবাসি। আম খেতে ভালোবাসো? আম তো গরমকালে হয়। হ্যাঁ গরমকালে হয়। তো তুমি জানো আম অনেক রকমের হয়? হ্যাঁ জানি। বলো তো কি কি আম হয়? কেন গঙ্গাই আম, বোম্বাই আম, ক্যালকাতাই আম। ক্যালকাতা আম হয় না, গঙ্গাই হয়, ক্যালকাতা হয় না। ল্যাংড়া আম, ল্যাংড়া আম ঠিক বলেছো। কানা আম, কানা আম হয় না, ল্যাংড়া হয়, কানা হয় না। প্রতিবন্ধী আম, প্রতিবন্ধী আম হয় না, ল্যাংড়া হয়, প্রতিবন্ধী হয় না। বুঝেছি তুমি আম খেতে ভালোবাসো। হ্যাঁ আমি আম খেতে ভালোবাসি। তাহলে বলো তো কি বলবো? আমার কাছে 2টো আম আছে, আর আমার কাছে, তোমার কাছে একটা। কেন আমারটা কি পচা নাকি? না, এটা অঙ্ক হচ্ছে তাই। ও অঙ্ক হচ্ছে তাই। আমার 2টো আমের থেকে তোমাকে একটা দিয়ে দিলাম। দিয়ে দিলে তবে তোমার কাছে কটা হবে? তবে আমার কাছে কটা হবে? তবে তোমার কাছে কটা হবে? হয়নি। একটা হবে। একটা কেন হবে? একটাই তো হবে। হয়নি, হয়নি, হয়নি। আচ্ছা দাদা হ্যাপি বলো। হ্যাপি কি বলো দেখি? হ্যাপি তুমি বলো। একটা। কি করে একটা হলো? কি করে হলো না? তোমার কাছে একটা ছিল, আমাকে ছিল 2টো। আমার 2টোর থেকে তোমাকে একটা দিয়ে দিলাম। দিয়ে দিলে তাহলে তোমার কাছে কটা হবে? একটাই তো হবে। একটা হবে কেন? তোমার কাছে আগে একটা ছিল, সেটা কোথায় যাবে? কেন সেটা তো অনেকক্ষণ আগেই খেয়ে ফেলেছি। ও এটা খেয়ে ফেলেছো? হ্যাঁ খেয়ে ফেললে কি আর থাকে? হ্যাপি তুমি তো অনেক কিছু বললে। হ্যাঁ বললাম।
এবার তুমি একটা ভালো করে সবাইকে বাংলায় গান গিয়ে শোনাও। বাংলায় গান। এ আঙার গুরু দক্ষিণা, গুরুকে জানাই কোনা, লা 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 লা, আর তো জানি না। জান না, না যাই না। আপনি এই গানটা ভালো হয়, এটা ভালো হয়। এই একটা রবীন্দ্রসঙ্গীত গাইও। রবীন্দ্রসঙ্গীত তুমি জানো? হ্যাঁ জানি। বাহ, রবীন্দ্রসঙ্গীত তো এখানে সবাই জানে। সবাই জানে? কি তোমরা রবীন্দ্রসঙ্গীত জানো না? জানো না? ওরা বলছে হ্যাঁ হ্যাঁ জানি, সব জানি। তাহলে হ্যাপি, তুমি যখন গান গাইবে ওরাও তোমার সাথে গাইবে। আমার সাথে গাইবে? হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে। তো তুমি কোন গানটা গাইবে? একলা চলো একলা চল, ঠিক হলো? তো তোমরা তো সবাই জানো এই গানটা, তোমরাও জোরে জোরে গাইবে, হ্যাপিও গাইবে, ঠিক আছে? শুরু করা যাক তাহলে আমাদের রবীন্দ্রসঙ্গীত একলা চলো। একলা চলো একলা চলো একলা চলো, যদি তোর ডাকশনে কে না আসে, তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাকশনে কে না আসে, তবে একলা চলো রে। ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের তো শেষের দিকে চলে এসেছি। তোমরা সকলে ভালো থেকো, তোমাদের এলাকার মানুষের সবাই শুভকামনা করছি। আগামী দিন তোমরা আরও, এবার নতুন বছর, এই বছরে তোমাদের সকলের ভালো হবে। আর তোমরা ছোটরা সবাই ভালো করে পড়াশোনা করবে, বড় হয়ে সবাই বড় বড় অফিসার হয়ে যাবে, তাহলে তোমাদের বাবা মাকে দেখতে পারবে, ভাই বোনকে দেখতে পারবে। তো সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই ক্লাবের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওই পুরকায়দের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো এবার আমাদের অনুষ্ঠান শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ। ঠিক হলো? ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানটি শেষ হয়ে গেল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই একবার জোরে করো তালি, জোরে হাত তালি। অসংখ্য ধন্যবাদ ম্যাজিশিয়ান বিমল কুমারকে, অসংখ্য ধন্যবাদ হ্যাপিকে। হ্যাপিকে সবার ভালো লেগেছে? অসংখ্য ধন্যবাদ তার অ্যাসিস্ট্যান্টকে বিমল কুমার। আমাদের গত 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা অত্যন্ত আনন্দ দিয়েছে। আনন্দ দিয়েছে না? সবচেয়ে বেশি আনন্দ কে দিয়েছে? হ্যাপি। হ্যাপির জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই গ্রামের চাঁদপুর পুরকাইত পাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে আনন্দ আজকে দিনব্যাপী দেয়া হলো, সেজন্য অসংখ্য ধন্যবাদ ক্লাবকে এবং আপনাদেরকে, এবং আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে, কারণ আপনাদের সবার সার্বিক সহযোগিতায় এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা দেখতে পেলাম। পরাগ এন্টারপ্রাইজ এবং তাজিবুল সেমিস্টার দুটো টিমের টপ ফাইনালিস্ট এখানে উপস্থিত, আপনাদেরকে অকালীগুলি অভিনন্দন। কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল খেলা শুরু হবে। আপনাদেরকে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখি, আমরা লাস্ট ইয়ারেও এই ফর্মুলা স্টার্ট করেছিলাম। এখন জাতীয় সঙ্গীত হবে। জাতীয় সঙ্গীত বাজানোর পরে এই পাশ থেকে আপনারা হ্যান্ডশেক করে করে একে অপরের সাথে কর্মজীবনের মাধ্যমে চলে আসবেন, তারপরে আমরা ফাইনাল ম্যাচটি এটা ভিডিও করতে হবে। ফাইনালের এবং রানার্স আপ ট্রফি এই হচ্ছে আমাদের দুজন রেফারি যারা দুপুর থেকে অনেক পরিশ্রম করছেন, আর এই হলো আমাদের প্লেয়াররা যারা আমাদের এই ফাইনালের দুটো টপ ফাইনালিস্ট। সবাই একবার জোরে হাততালি দেয় এদের জন্য। ফ্যান্টাস্টিক খেলেছে এবং টপ ফাইনালিস্ট হয়েছে। সাইলেন্ট থাকি, জাতীয় সঙ্গীত বাজানো হবে। भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा, द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा, उज्जल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मागे, गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। তাজিবুল সেমিস্টারের জার্সি জামির দিচ্ছে, স্পন্সর করেছিল, এবং পরাগ এন্টারপ্রাইজের
জার্সিও জামির দিচ্ছে। আমি অনুরোধ করব হাততালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি এই টপ দুটো ফাইনালিস্ট তাজিবুল 7 স্টার এবং পরাগ এন্টারপ্রাইজের সমস্ত প্লেয়ারদেরকে। অত্যন্ত চমৎকার থ্রু আউট দ্য টুর্নামেন্ট চমৎকার তারা খেলেছে এবং তারা ফাইনালিস্ট হয়েছে। আমরা এই টিম স্পিরিট সবসময় চাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত স্পন্সরদেরকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিবর্গকে, ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের প্রতিটা মেম্বারদেরকে, ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর এলাকাবাসীকে। প্রত্যেকের অত্যন্ত নিগুড় সহায়তায় আজকে এমন একটি টুর্নামেন্ট আমরা শেষ করতে পারলাম এবং দারুণ কিছু ক্রীড়াশৈলী আমরা দেখতে পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমরা কিছুক্ষণের মধ্যে এই ফাইনাল খেলায় শুরু হবে যা দেখতে পাবো এবং সেই সাথে কে চ্যাম্পিয়ন হবে কে রানার্স আপ হবে তাও নির্ধারণ হয়ে যাবে। গোল শট তাজিবুল 7 স্টারের, পরাগ এন্টারপ্রাইজের গোলবারের পাশ ঘেঁষে চলে গেল মাঠের বাইরে। অসাধারণ শট। গোলের সম্ভাবনা, বিপদের সম্ভাবনা ছিল পরাগ এন্টারপ্রাইজের। আক্রমণে পরাগ এন্টারপ্রাইজ। ফাইনালের মতো হচ্ছে। সালে চাঁদপুর পুরকাইতপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজিত এই ফাইনাল ম্যাচে কে চ্যাম্পিয়ন হবে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তা জানতে পারবো। চমৎকার গোল পরাগ এন্টারপ্রাইজ, চমৎকার 1-0 গোলে এগিয়ে গেল। আমরা দৃষ্টিনন্দন ফুটবল খেলা দেখছি এই রাবালবার প্রতিযোগিতায়। এইমাত্র স্কোর হলো 1-0 গোলে এগিয়ে গেল পরাগ এন্টারপ্রাইজ। কে হবে চ্যাম্পিয়ন তারই নির্ধারণ চলছে। স্যামসাং আল্ট্রা পরাগ এন্টারপ্রাইজের সমস্ত প্লেয়ারদেরকে ডেকে নিচ্ছি। চ্যাম্পিয়ন পরাগ এন্টারপ্রাইজ এবং রানার্স আপ তাজিবুল 7 স্টার। সমস্ত প্লেয়াররা মঞ্চে আসবেন। ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর পুরকাইতপাড়া স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি মেম্বারদেরকে। এখানে আমাদের ক্লাবের যিনি মেম্বার এবং পঞ্চায়েত সদস্য রাকিব হোসেন পুরকাইত, ধন্যবাদ জানিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন। ধন্যবাদ মোস্তাফিজুর আজিম ভাইকে। চাঁদপুর পুরকাইতপাড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে 3 দিন ব্যাপী বিরাট নকআউট রবার বল ক্রীড়া প্রতিযোগিতা ও রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল তা আজকে সমাপ্তি হলো। এরপরে প্রাইজ বিতরণ হবে। এই যে প্রোগ্রামটা ছোট হলেও আমাদের কাছে অনেক বড় ছিল। প্রোগ্রাম যখন আমরা করব ঠিক করেছিলাম কি হবে না হবে, অনেক সমস্যা অনেক ছিল। তারই মধ্যে আমাদের ক্লাবে অনেকবার মিটিং ডাকা হয়েছিল, সবাই এসেছিল, অনেক চিন্তিত ছিলাম কি হবে। তারই মধ্যে রক্তদান শিবিরটা নিয়ে আমরা প্রথম বছর রক্তদান শিবির করেছি। অনেক রকমভাবে আমরা ঘাবড়েছিলাম ক্যান্ডিডেট হবে কিনা। তাই আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে রক্ত দিয়ে আমাদের রক্তদানটাকে সাফল্য করেছে, তাদেরকে আমার তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং
ওনাদের একান্ত চেষ্টায় আমাদের এই রক্তদান শিবিরটা সফল হয়েছে। এই রক্তদান শিবিরটা নিয়ে আমরা খুব এই ক্লাবে যে প্রোগ্রাম হবে, আমার সাথে যে সমস্ত ছেলেরা অত্যন্ত পরিশ্রম করেছেন, তাদের নাম না বললে আমি থাকতে পারছি না। সকল সদস্যরা অত্যন্তভাবে পরিশ্রম করেছেন, আজকের থেকে নয়, এই 3 দিনের প্রোগ্রাম মনে হচ্ছে, কিন্তু 1 মাস আগে থেকে আমাদের এটার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। অনেক ব্যক্তিরা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর্থিকভাবে, এবং এই চাঁদপুর গ্রামবাসী, বিশেষ করে আমাদের এই পুরকাইত পাড়ার সকল গ্রামবাসীরা যেভাবে আমাদেরকে আর্থিকভাবে এবং আনন্দ দিয়ে আমাদেরকে সাহায্যের হাত উৎসাহিত করেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে অত্যন্ত যে পরিশ্রম করেছেন জিয়ারুল পুরকাইত, ও আমাকে অত্যন্ত সাহায্য দিয়েছে, উৎসাহিত দিয়েছে যে প্রোগ্রাম কর, যা হবে আমি আছি। ও ব্যাঙ্গালোরে ছিল, সেখান থেকে এসছে খেলার উদ্দেশ্যের জন্য। এবং মঞ্জুর আছে, ফিরদাউস আছে, আজিজুল আছে, এবং ক্লাবের সকল সদস্যরা এই 3 দিনের প্রোগ্রামটা করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সমস্ত টিমরা এন্ট্রি গ্রহণ করেছেন তাদের কর্মকর্তাকে এবং প্রত্যেক প্লেয়ার ভুল ত্রুটি করে থাকি, আমরা এই মাইকের আওয়াজ যদি যায়, আমি সবার কাছে আমার ক্লাবের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী করছি। যদি কোনো প্লেয়ার যদি ভুল ত্রুটি করে থাকি, আমরা আমাদেরকে মাফ করে দেবেন। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আসলে মুগ্ধ ওনার শৃঙ্খলা এবং ডেডিকেশন দেখে। অত্যন্ত চমৎকার ভাবে ম্যাচগুলো পরিচালনা করেছেন। অসংখ্য ধন্যবাদ তাকে। তাকে একটি মেমেন্টো তুলে দিচ্ছেন। জিয়ারুল পুরকাইত রেফারি মকসুদুর রহমানকে মেমেন্টোটি তুলে দিচ্ছেন। সবাই একবার জোরে করতালির মাধ্যমে ওনাকে আমরা সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ। অত্যন্ত সততা ছিল, অত্যন্ত শৃঙ্খলাবোধ ছিল, আর তাকে সহায়তা করেছিলেন জিয়াউল খান, তার কথা না বললে নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রতি বছর ওনাদের সহায়তা আশা করছি। এখন ম্যান অফ দ্য সিরিজ আমি ঘোষণা করছি। মিস্টার শামীম ম্যান অফ দ্য সিরিজ, তার হাতে মেমেন্টোটি তুলে দিচ্ছেন মশিউর পুরকাইত। মিস্টার শামীম আছে? এই মশিউর পুরকাইত টোটালি ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে সবকিছু, এন্ট্রি থেকে নেওয়া শুরু করে অত্যন্ত ভাবে 1 মাস ধরে সমস্ত কিছু খাতা নথিভুক্ত করা থেকে শুরু করে সবকিছু আমাদেরকে সাহায্য করেছে। মশিউর রহমান পুরকাইত ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারটি তুলে দিচ্ছেন। শামীমের পক্ষ থেকে মেমেন্টোটি গ্রহণ করছেন পরাগ এন্টারপ্রাইজের কর্ণধার মিস্টার পরাগ এন্টারপ্রাইজের প্লেয়ার মিস্টার শামীম ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। আমরা আশা করব এই উত্তেজনা, এই এক্সাইটমেন্ট ম্যাচের এবং খেলোয়াড় সুলভ মনোভাব তারা প্রতিটা টুর্নামেন্টেই রাখবেন। করতালির মাধ্যমে আমরা মিস্টার শামীমকে অভিনন্দন জানাই। চলে আসুন, চলে আসুন সবাই, একবার হাততালি দেবেন। মিস্টার শামীম ম্যান অফ দ্য সিরিজ, দৃষ্টিনন্দন ফুটবল খেলেছিলেন মিস্টার শামীম। আমরা এত সুন্দরভাবে 3 দিনের একটি টুর্নামেন্ট দেখতে পেরেছি। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। 3 দিনের সেই মহার্ঘ আমাদের সেই যজ্ঞ শেষ হলো, সেই অনুষ্ঠানও শেষ হলো। অসংখ্য ধন্যবাদ ক্লাব মেম্বারদেরকে, অসংখ্য ধন্যবাদ চাঁদপুর নিবাসীদেরকে, অসংখ্য ধন্যবাদ সমস্ত স্পন্সরদেরকে। সেই সাথে আমি মুস্তাফিজুর রহমান আজিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী বছর হয়তো বেঁচে থাকলে আবার দেখা হবে। গুড নাইট, শাবা খায়ের, আসসালামু আলাইকুম।